তো আজকে দেখলাম বৃষ্টির জন্য আপনার বিভিন্ন জায়গাতে আপনার এই যে ব্যাঙের সাথে ব্যাঙে বিবাহ দিতেছে, নাউজুবিল্লাহ। কি শিরকি কাজ! ব্যাঙের সাথে ব্যাঙে বিবাহ দিলে বৃষ্টি দিবে আল্লাহ তাআলা, এটা হচ্ছে মানুষের ধারণা। অথচ এখানে স্পষ্ট শিরকের মিশ্রণ। কারণ আমরা এই ব্যাঙকে ক্ষমতাবান মনে করতেছি, তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করলে মানুষের মন মস্তিষ্ক কত নষ্ট হইলে এই কাজ করতে পারে বলেন। ব্যাঙের সাথে ব্যাঙের বিবাহ পড়ায় দেয়। আবার ধরন কি, আপনার দুইটা ব্যাঙ তারা আনবে এবং দুইটা ব্যাঙের জন্য কুলা রাখে, দুইটাকে দুই কুলার ভিতরে রাখে। কুলা ছিলেন তো, টান টান ধারে যে এই কুলা রাখে, কুলার ভিতরে দুইটাকে দুই পাশে রাখে। তারাও বিভিন্ন রকমের রং টং তাদের শরীরে লাগায়। এই দোনোটা ব্যাঙের রঙে রঙিত করে, করার পরে তারা একটা ছড়া, একটা গান গায়। তারা গান গায়, আল্লাহ বৃষ্টি দে, আল্লাহ পানি দে, আল্লাহ তুই মেঘ দে, আল্লাহ তুই বৃষ্টি দে, এভাবে বলতে থাকে। আর তারা নিজেদের গায়ে রং মাখাইতে থাকে, নাউজুবিল্লাহ বলে। তাহলে এই ব্যাঙের বিবাহটাকে আবার এদিক দিয়ে আল্লাহ তাআলার কাছে চাইতেছে, আবার ব্যাঙের বিবাহ দিতেছে। এই যে সংস্কৃতি, এটা শুধু এক জায়গায় না, বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গাতে হয়েছে। আপনারা খবর পাইছেন তো? দেখেন, মূলত এটা হচ্ছে আপনার হিন্দুয়ানি একটা সংস্কৃতি মুসলমানদের মধ্যে ছড়ায় গেছে। এটা এক ধরনের, এটাকে ব্রত বলা হয়, মানে বিভিন্ন সামাজিক কালচার হিন্দুরা আগে করত। বিশেষ করে যারা আপনার দেশ অঞ্চলে যারা আপনার ক্ষেত কামার করত, তারা বিভিন্ন সময় বিভিন্ন পানির জন্য এইভাবে তারা বিভিন্ন নিয়মে পানি চাইত। মানুষগুলো সাধারণ মানুষ ছিল, বা বাহিরের হিন্দুয়ানি কালচার তারা প্রভাবিত হয়েছিল। যারা করতেছে প্রত্যেকটা কিন্তু নামে মুসলমান, মুসলমানের সন্তান ছেলে মেয়েরাই করতেছে, কিন্তু জানে না যে এটা স্পষ্ট শিরক। অথচ দেখেন, ইতিহাস খুঁজলে দেখা যায় এই ব্যাঙ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গজব, নাউজুবিল্লাহ বলেন। একটা গজব। আল্লাহ তাআলা এই ব্যাঙকে পূর্বের জাতিদের উপরে গজব হিসাবে প্রেরিত করেছেন। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা বনী ইসরাঈলদের উপরে কয়েকটা শাস্তি নাযিল করেছিলেন। তার মধ্যে একটি হলো দফাদিআ, অর্থাৎ দিফদাউন, ব্যাঙ, মেন্ডক। এই ব্যাঙকে আল্লাহ তাআলা শাস্তি হিসাবে, তা আল্লাহর দেওয়া শাস্তি দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে। মুসলমানদেরকে আল্লাহর গজবের ভিতরে পতিত করার একটা চক্রান্ত চলতেছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে শিরিক মুশরিক বানানোর একটা পায়তারা চালাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়া আরসালনা আলাইহিমুত তুফাদা ওয়াল জারাদা ওয়াল কুম্মাল। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরাঈলদের উপরে আমি আল্লাহ তাআলা তুফান দিয়ে শাস্তি দিলাম। আমি আল্লাহ তাআলা তাদেরকে বাতাস দিয়ে শাস্তি দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পঙ্গপাল, তাদের এরকম শস্য ক্ষেতের উপরে পঙ্গপাল দিয়ে আল্লাহ তাআলা তাদের শস্যকে ধ্বংস করে দিয়েছেন। এবং উকুন আছে না, এই উকুন এটা একটা ঘৃণিত জিনিস। এটা যদি মানুষের মাথায় থাকে, এটা হাতে নিলে বা আমরা যারা মারাউন মানে আমরা দেখলে গাও আমাদের শিউরে ওঠে, ঠিক না? আর এই উকুন যদি আপনার শরীরের ভিতরে আমরা প্রত্যেকটা জায়গায় পাই, এবং যদি মনে করেন পোশাকের ভিতরে পাওয়া যায়, তাহলে কত বিশ্রী অবস্থা। তাদের অবস্থা এরকম হয়েছে, তাদের মাথা থেকে উন বেয়ে শরীরে জামায় প্রত্যেকটা অংশের ভিতরে ছেয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। এরপরে ব্যাঙ তারা খাবার রান্না কইরা সুন্দর করে ডাইকা থইছে, হঠাৎ করে দেখতেছে খাবারের ভিতরে ব্যাঙ ভরা, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে শাস্তি দিয়েছেন। ওয়াদ্দাম, এবং রক্ত। এই রক্ত তারা যখন পানির মস্ক যারা খুলতে যাইতো পানি খাওয়ার জন্য, দেখতে পায় যে পানি আর পানি নাই, লাল হয়ে রক্ত হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা তাদেরকে এই ব্যাঙ দিয়ে শাস্তি দিয়েছেন, আরো কয়েকটি জিনিস শাস্তি দিয়েছেন। তা আল্লাহর শাস্তি দেওয়ার জিনিস দিয়ে আল্লাহর গজবের জায়গা দিয়া বেশিক্ষণ অতিক্রম করতে নাই, বলছে দেখে কেবল সেখান থেকে দৌড়াও, কারণ গজবের জায়গায় বেশিক্ষণ দাঁড়ানো যায় না। তাহলে আল্লাহর গজব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শাস্তি দেওয়া হয়েছে এই ব্যাঙ দিয়া। আর এই ব্যাঙকে এখন কল্যাণের এবং আল্লাহ তাআলা বৃষ্টি নামাইব বলে, এটার বিবাহের মাধ্যমে বৃষ্টি হবে সাহায্য হিসাবে এই ব্যাঙকে ধরা হয়। অথচ মুসলমানদের ঈমানকে নষ্ট করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এবার আমার ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার আজকে আমাদের ভিতরে ভরে গেছে। দেখেন
এত দোয়ার পরে রাতের বেলায় বৃষ্টি দিল কেন? কালকে যখন রাত্রে বৃষ্টি হয় সজাগ হয়ে গেল, আর বৃহস্পতিবার রাত্রে ছিল, তো সজাগ হওয়ার পরে ভাবতেছি যে রাত্রে বৃষ্টি হইল না, কানতে 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 বৃষ্টি রাত্রে হচ্ছে। এর কারণ হলো মাঝে মধ্যে দেখবেন যখন সন্তান এত নাফরমানি করে, বাবা তার চেহারাও দেখতে চায় না, তো মাকে বলে যে ও দে এতটা খাবার টাবার চাইতেছে, যাও এটা ওকে দিয়া দাও, ওকে আমি দেখতে চাই না, ওকে তুমি আড়াল করে দিয়া দাও, ওর চেহারা আমি দেখতে চাই না। আল্লাহর এই রহমত আমাদেরকে স্পষ্ট আল্লাহ দেখাইতে চান না, এই জন্য রাতের বেলা আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা আল্লাহকে এত রাগান্বিত করে ফেলছি, আল্লাহ আমাদের প্রতি এত নারাজ হয়ে গেছে। এই জন্য চেষ্টা করতে হবে, রাতের বৃষ্টিতে উপকার বেশি না দিনের বৃষ্টিতে? কথাটা কোন জায়গাতে আসছে? বৃষ্টি পুরাটাই উপকার, বৃষ্টি পুরাটাই দিনের বেলায় হলে আমরা একটু গাও বুঝাইতে পারতাম, ঠিক ঠিক না? সবাই প্রস্তুত, বৃষ্টি হবে, ছাদে যাব, রাস্তাঘাটে শরীর ভিজাবো, ঠিক ঠিক না? কিন্তু সেটা আমরা পারি না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি রাগ করছেন। নেয়ামত স্বস্থানে না এসে যদি ভিন্নভাবে আসে, এটাও বুঝতে হবে আল্লাহ এখনো রাগ করে আমাদের উপরে আছেন। তারপরও সন্তান তো বাবা না দিয়া পারে না, আমরা তো আল্লাহর গোলাম, এত কান্নাকাটি করতেছি, আল্লাহ সহ্য করতে পারে না, এই জন্য আল্লাহ বৃষ্টি দিয়ে একটু শান্ত করছে। আল্লাহ তাআলা চান তুবু ইলাল্লাহি জামিআ, ফিরে আসো বান্দা, সবাই আমি আল্লাহ তাআলার দরবারে ফিরে আসো, তওবা করে আমি আল্লাহ তাআলার দরবারে ফিরে আসো। কারণ বান্দা যখন গুনাহ করতে থাকে, আসমানটা আল্লাহ তাআলার কাছে বলে, গো আল্লাহ এদের গুনাহের কারণে আমরা সহ্য করতে পারি না, তুমি একটু অর্ডার দাও, উপর থেকে আসমানটা ফেলে আমরা তাদেরকে ধ্বংস করে দিব। আল্লাহ তাআলা বলেন না, জমিনটাই বলে, বান্দা যখন গুনাহ করে জমিনটা তাকে গ্রাস করতে চায়, আল্লাহ বলেন জমিন থেমে যাও, বান্দাকে গ্রাস করো না। আমার বান্দা হতে পারে কিছুক্ষণ পরে আবার বলবে আল্লাহ তুবু ইলাল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে তওবা করলাম, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। ফেরেশতা আল্লাহ তাআলা এভাবে জমিনকে বলেন, সমুদ্র বলে আল্লাহ তোমার বান্দার গুনাহ আমরা সহ্য করতে পারি না, এত নাজ ও নেয়ামত তুমি বান্দাকে দিছো, আয় আল্লাহ তুমি একটু অর্ডার দাও, তাদেরকে প্লাবিত করে ধ্বংস করে দেই। তখন আল্লাহ তাআলা বলেন না, আমার বান্দাকে একটু তওবা করার সুযোগ দেই, বলেন আল্লাহু আকবার। ফেরেশতারাও আরজি জানাইতে থাকে, আল্লাহ আপনি অর্ডার দেন, আমরা তাদেরকে ধ্বংস করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষিদ্ধ করে দেয়। কি পরিমাণ মহব্বত করেন আর ভালোবাসেন প্রিয় ভাইরা আমার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসায় আমরা টিকে আছি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আমরা কিন্তু বনি ইসরাইলদের চেয়েও মারাত্মক মারাত্মক গুনাহ আমরা করে থাকি। বনি ইসরাইলদের ঘটনা আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করছেন, তাদের ইতিহাস আমরা পড়ি, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা সাথে সাথে ধ্বংস করছেন, আমাদেরকে কেন করেন না? কারণ আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত ঝরাইছেন, উম্মতের জন্য কান্না করছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতদেরকে পূর্বের উম্মতের ন্যায় একসাথে ধ্বংস করে দিয়েন না। আল্লাহু আকবার বলেন।